ربنا يا ربنا ربنا يا ربنا এজন্য বিয়ে করাতে যাইবা ভাই, এক নাম্বার দেখবা মেয়েটা পর্দানশীল কিনা, কোরআন জানে কিনা। না হয় বিয়ে করো না, বিয়ে করা দরকার নাই, ভালো মেয়ে খোঁজো। কিন্তু এখন তো উল্টে গেছে, বিয়ে করার জন্য অনেক ফোলাফান দাড়ি রাখে না, নামাজ কালাম পড়ে, এমনি ইসলাম ইসলামও করে, জেহাদ 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 চাই, জেহাদ লাগলে আমি নাই। দাড়ি রাখে না, টাকনুর নিচে ফ্যান পরে, কিসের জেহাদ করবা? নিজের বডিতে তো ইসলাম কায়েম করো না, দেশে কেমনে করবা? এসব ফাও মিছিলে লাভ নাই। দেশে ইসলাম কায়েম হলো, কিন্তু হাসরের দিন তুমি ধরা খাইয়া গেলা, তোমার আমলটা ভালো ছিল না। ইসলাম কায়েম হইয়া তোমার লাভ কি হলো? আর দেশে যদি ইসলাম কায়েম না হয়, কিন্তু তুমি ইসলাম মানতে মানতে কায়েমের চেষ্টা করতে করতে মরে যাও, তুমি জান্নাত পাইয়া যাইবা। এখন দাড়ি রাখে না, জিজ্ঞাসা করলে কি রে ভাই? হুজুর রাখমু রাখমু, বুঝি আমরা তো ইসলাম ওয়ালাই, হুজুর বিয়েটা করে রাখি। কেন? অনেক মাইয়া বিয়া বইতে চায় না, দাড়ি থাকলে মেয়েরা বিয়ে বসতে চায় না। এমন কিছু হারামি মেয়ে আছে না নাই? কইটারে তো হাজবেন্ড মনে হয় না, আঙ্কেল মনে হয়। এই জন্য দাড়ি রাখলে বুড়া বুড়া লাগবো, বিয়ে বইতে চাবে না। আমি তখন ওই যুবকদেরকে বলি, তুই তাড়াতাড়ি দাড়ি রাখ, তাড়াতাড়ি রাখ রে ভাই, কারণ তোমার এই দাড়ি তোমার জন্য ঢাল হয়ে যাবে, ঢাল হয়ে যাবে, ঢাল হয়ে যাবে। যে মেয়ে দাড়ি দেখলে বিয়ে বসে না, ওই মেয়ে বিয়ে বইতে চাইলেও বিয়ে করবি না। কারণ এই মেয়ে রাসূলের সুন্নাহকে পছন্দ করে না, তার পেট থেকে আল্লাহর ওলি জন্ম হবে না। সে তোর সংসারকে জাহান্নাম বানায় ছেড়ে দেবে। এজন্য যুবক, বিয়ের আগে দাড়ি রেখে দাও। তোমার মুখের দাড়ি দেখে যে মেয়েটা তোমাকে স্বামী হিসাবে বরণ করে নেবে, বুঝে নেবে ওই মেয়েটা মানসিকভাবে আল্লাহর ওলির দিকে হচ্ছে, ওই পথে আগাচ্ছে, বেলায়াতের লাইনে আগাচ্ছে।